দেখেন আপনাদের গত ক্লাসে কি দেখানো হয়েছিল? গত ক্লাসে এই যে একটা ম্যাথ দেখানো। হ্যাঁ, মানে রিডাকশন টেকনিকস গুলো আমি মানে কি বলবো, গত ক্লাসের আগে ক্লাসে দেখানো হয়েছিল। তারপর গত ক্লাসে কি দেখানো হয়েছে, একটা মানে কি বলবো, ব্লক ডায়াগ্রাম দিয়ে ওইটা হচ্ছে রিডাকশন করা দেখানো হয়েছিল। এটা ছিল না? তো আপনাদের কি মনে আছে কিভাবে করা হয়েছিল? রুলস গুলো কিভাবে, কয়টা রুলস ছিল? কয়টা? 9টা রুলস ছিল না? তো রুলস গুলো কি বলছিলাম, রুলস গুলো আগে আপনাদেরকে খুব ভালোভাবে মনে রাখতে হবে। তো রুলস 9টার নাম কিন্তু আপনাদেরকে মনে রাখতে হবে, কিভাবে কাজ করে। হ্যাঁ, তো তারপরে ওই জিনিসগুলো এখানে কি করতে হয়, এখানে অ্যাপ্লাই করে আপনাকে ব্লক ডায়াগ্রামটা রিডিউস করে কি নিয়ে আসা হয়, ট্রান্সফার ফাংশন নিয়ে আসা হয়। মানে একদম সিঙ্গেল একটা ব্লকে সবকিছু নিয়ে আসা হয়, তাই না? সিস্টেমটাকে ছোট করে আনা হয়। তো দেখেন এইটা কি মনে আছে আপনাদের কিভাবে কাজ করছিলেন? একটু মনে আছে? যেমন এই যে এটা আমরা ফার্স্ট অফ অল এটা কি করছিলাম, এটা হচ্ছে আলাদা করে নিছিলাম। নেওয়ার পর কি করছি, নেওয়ার পর এই তিনটা যেহেতু প্যারালাল, তিনটা আমরা কি করতে পারি, তিনটা প্যারালাল না, প্যারালাল মানে হচ্ছে এই দুইটা আমরা কি করতে পারি, প্লাস করে দিতে পারি। G2 প্লাস G1, কিন্তু এখানে আমরা প্লাস করিনি, কি জন্য? কারণ এটা মাইনাসে আসছে। আমরা কি করছি, G1 মাইনাস G2। তো দেখেন ঠিক ওইভাবেই তারপরে আমরা কি করছি, আমরা এখানে ছিল আমার G3 ছিল, তারপর হচ্ছে আমরা করছিলাম কি, এই দুটো ছোট করে নিয়ে আসছি, নিয়ে আসার পরে সবকিছু আগের মতোই রেখে দিয়েছি, রেখে দিয়ে তারপর কি করছি দেখো, তারপর আমরা এই যে কোথায় গেল G3 হ্যাঁ এক্স্যাক্ট, এই যে G3 আমরা এই পয়েন্টটা এখানে নিয়ে আসছি, ঠিক আছে? নিয়ে এসে তখন G2 আর G3 টাকে আমরা কম্বাইন করে ফেলছি। তারপর কি করছি দেখেন, তারপরে আমরা হচ্ছে এই যে আমাদের যে দুইটা ছিল, এই দুইটা মাল্টিপ্লাই করে একসাথে করে নিয়ে আসছি। নিয়ে আসার পর কি হয়েছে দেখেন, এই দুটো আবার কি করা যায়, এই দুটো আবার হচ্ছে প্লাস করে দেওয়া যায়। তো এটা প্লাস করে দিছি, আর এটা কি করা যায়, এটা হচ্ছে ফিডব্যাক কিন্তু ভিতরে আসছে। তাহলে g ডিভাইডেড বাই 1 প্লাস gh, আমাদের এরকম সূত্র কি ছিল, যদি হচ্ছে এরকম 1 বাই h থাকে তাহলে এই না, এটা ভুল লিখছি, যদি g বাই h থাকে, g কোনগুলো, g হচ্ছে আমরা এই যেগুলো আর কি, g যেগুলো লাইন থাকে, g বাই h থেকে কি হয়, এটা হয় হচ্ছে g বাই 1 প্লাস gh। এটা হয় আমাদের ট্রান্সফার ফাংশন হচ্ছে এটা। এখানে h টা কি, এখানে h টা হচ্ছে আমার ফিডব্যাক, তাই না? তো ফিডব্যাক, তো এখন তাহলে দেখেন এটা তো আমি কম্বাইন করলাম, এটা আমি বুঝতে পেরেছি। তারপরে এটা কি, এখানে হচ্ছে এগুলো ফিডব্যাক হচ্ছে g ডিভাইডেড বাই 1 প্লাস gh। g কোনটা, g হচ্ছে যে এইটা, তাহলে এইটা উপরেরটা উপরেই থাকবে, নিচে কি হবে 1 প্লাস gh, 1 প্লাস এইটা প্লাস এইটা, তাই না? তাহলে কি হচ্ছে 1 প্লাস, আচ্ছা হ্যাঁ ঠিক আছে, 1 প্লাস gh। তাহলে আমার এটা কিসে আছে, এটা পজিটিভ আসছে না, পজিটিভ, তাহলে কি হবে, এটা 1 মাইনাস gh, তাহলে 1 মাইনাস g কোনটা, g হচ্ছে আপনার G3 G4 ইনটু h, h কি, h হচ্ছে আমার G5। এটা কিন্তু আপনার h মানে আমরা নিচে মানে ফিডব্যাক গুলোকে আমরা h দ্বারা ডিনোট করি, কিন্তু এখানে g দিয়ে ডিনোট করা হয়েছে। কারণ কি, কারণ আপনাদেরকে কনফিউজ করার চেষ্টা করা হয়েছে যে এটাকে আপনারা ফিডব্যাক যেন না ভাবেন, ফিডব্যাক না ভেবে কি ভাববেন, গেইন ভাববেন। কিন্তু আপনারা আসলে কি দেখে বুঝবেন এটা ফিডব্যাক নাকি গেইন, অ্যারো ডিরেকশন, তাই না? অ্যারো ডিরেকশন দেখে বুঝবেন। তো আপনাদের কনফিউজ করার কিছু নাই। তারপর দেখেন যে এটা কম্বাইন করে দিলাম, এখান থেকে পারবো আর G3, তারপর এটা কি করব, একসাথে মাল্টিপ্লাই করে দেব। এটা একটা লাইনে আছে, তাহলে মাল্টিপ্লাই করে দিতে পারি তো, তাই না? মাল্টিপ্লাই করে দিলে আপনার কি হবে জানেন, মাল্টিপ্লাই করে দিলে যেটা আসবে সেটা হচ্ছে আমার ট্রান্সফার ফাংশন। আর ট্রান্সফার ফাংশন মানে কি, আউটপুট বাই ইনপুট। তো আপনারা এখানে আউটপুট কি y বাই x কিভাবে আপনারা লিখে দিবেন, y এর সাথে আপনারা আমি বলি যেটা সবসময় আপনারা এইভাবে লিখতে পারেন, এটা লেখাটাই উচিত, y of s by x of s, কারণ যেহেতু এগুলো ল্যাপ্লাস ট্রান্সফর্ম। আমরা পড়ছি না ট্রান্সফার ফাংশন কি, ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ আউটপুট ডিভাইডেড বাই ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ইনপুট। দেখেন তারপর একটা জিনিস কি করেছিলাম, সিগন্যাল ফ্লো গ্রাফস। এই সিগন্যাল ফ্লো গ্রাফসটাও কি একটা হচ্ছে রিপ্রেজেন্টেশন টেকনিক। কি রিপ্রেজেন্টেশন টেকনিক, এটা যে আমার ব্লক ডায়াগ্রামে যে ব্লকগুলো আছে বা যেভাবে হচ্ছে আইডেন্টিফাই করা হয়, এটা একটা রিপ্রেজেন্টেশন টেকনিক, সিগন্যাল ফ্লো গ্রাফ। তো এটা ডেফিনিশনটা আপনারা দেখবেন, আর দেখবেন কি এটার ইম্পর্টেন্ট ফ্যাক্টরস গুলো দেখবেন, আর সাথে হচ্ছে কি দেখবেন
এই যে এখানে দেখেন ঠিক আছে, দেখেন আপনারা এটা ড্র করবেন কিভাবে। ধরেন যদি আপনার এটা থাকে, এখান থেকে আপনার এটাতে আসার একটা ওয়ে আছে, খুব সুন্দর। ওয়ে গুলো কি দেখবেন যে যতগুলোতে আসলে আপনার কি থাকবে, পয়েন্ট থাকবে, যতগুলোতে ততগুলোই হচ্ছে আপনার মার্ক করে দিবেন। মার্ক করে দিলে হবে কি, দেখেন আপনি এইখানেই মার্ক করে দিবেন যে y1 y2 y3 এগুলো কিন্তু ছিল না। এখানে ব্রাউন কালার গুলো আছে না, এই ব্রাউন কালার গুলো কিন্তু এই ট্রান্সফরমেশনের সুবিধার্থে হচ্ছে এটা মার্ক করে নিয়েছে। তো দেখেন এখানে কি করা আছে, এখানে কিছু নেই যে y4 থেকে h1 দিয়ে মাইনাসে আসে, তাহলে h1 এর আগে মাইনাস দিতে হবে। ওটা থেকে y4 থেকে আসছে কই y2 তে, এই যে y2 তে আসছে, ঠিক আছে। তারপর দেখেন এই যে এখানে y5 এ আসছে, তাহলে y5 এর মাইনাসে আসছে কোথা থেকে, y9 থেকে। তাহলে y9 থেকে y5 এর মাইনাসে আসছে কি আসছে, h3 আসছে, তাহলে h3 এর কি হবে, মাইনাস হবে। তারপর এই যে এখানে ছোট একটা আছে, এটা আবার কি, এটা হচ্ছে আবার মানে গেইন, এটা তো ফিডব্যাক, এটা গেইন। তো গেইন থেকে g4 টা ওখানে চলে আসছে, জাস্ট শুধু g4 টা দিয়ে দিবেন। এই অ্যারোগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। আবার এখানে কি করছে দেখেন তো, যে y8 থেকে y1, এই এখানে 8 নাম্বার দিছে, এখান থেকে একটা এসে কোথায় আসছে, y1 এ আসছে, বুঝতে পারছেন। তো এটা কি, এটা হচ্ছে h2, এটা প্লাস, এর জন্য কোনো মার্ক করা হয়নি, h2 জাস্ট এইটাই। এটা কিন্তু খুবই সিম্পল জিনিস, এটা কঠিন কিছু না। এটা এরকম কিছু থাকবে ড্র করতে দেওয়ার জন্য। আর আরেকটা আমি স্যার এটা কিভাবে কোশ্চেন থাকবে বুঝেন, এটা হচ্ছে থাকবে হচ্ছে কনভার্সন থাকবে, বলবে যে হচ্ছে কনভার্ট করো বা কনভার্সন করো কোথায়, ব্লক ডায়াগ্রাম থেকে সিগন্যাল ফ্লো গ্রাফসে কনভার্ট করো। প্রথম এরকম একটা ডায়াগ্রাম দেওয়া থাকে, হ্যাঁ ব্লক ডায়াগ্রাম দেওয়া থাকবে, ব্লক ডায়াগ্রাম দেওয়া থাকবে, সিগন্যাল ফ্লো গ্রাফ করতে হবে। আবার আপনার হচ্ছে ব্লক ডায়াগ্রাম রিডাকশনও থাকতে পারে। দেখেন ব্লক ডায়াগ্রাম রিডাকশন এটা কিন্তু দুইটা জিনিস, একটা হচ্ছে ট্রান্সফার ফাংশন বের করা আর রিডাকশন, দুইটা কিন্তু সেম জিনিস। আমরা যে ব্লক ডায়াগ্রামটা রিডিউস করে একটা ব্লকে নিয়ে আসতেছি, নিয়ে এসে বেসিক্যালি কি করতেছি, ট্রান্সফার ফাংশন বের করতেছি। কারণ কি, কারণ ওই যে আউটপুট বাই ইনপুট করতেছি না, এটাই কিন্তু আমার ট্রান্সফার ফাংশন। আবার যদি আমি বলি যে ব্লক ডায়াগ্রামটা রিডাকশন টেকনিক দিয়ে রিডিউস করো, ওই যে ছোট করে নিয়ে আসবো একটার মধ্যে, এটাও কিন্তু সেম জিনিস, বুঝতে পারছেন, একই কথা। তো দেখেন আমি আপনাকে একটা জিনিস দেখাইতে চাই। আচ্ছা, যেহেতু সিগন্যাল ফ্লো গ্রাফের কথা বলছি, যেহেতু সিগন্যাল ফ্লো গ্রাফ আমি স্টার্ট করছি, তাহলে আমি একটা জিনিস দেখাই আপনাদেরকে। না না, এটা দেওয়া হয়, এটা পোর্টালে দেওয়া হয় নাই। এই পোর্টালে একটু সুন্দর করে দিতে হবে আপনাদেরকে, সুন্দর করে বলতে একটা স্লাইডে ঢুকাই দেবো এখন, তাহলে আপনাদেরকে অ্যাক্সেস করতে সুবিধা হবে। তো এখানে দেখেন একটু জুম হচ্ছে না, দেখতে পাচ্ছেন কি আপনারা, আমাদের স্ক্রিনটা ছোট হয়ে গেছে, স্ক্রিনটা ছোট হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আপনাদেরকে ব্যাচের পেজে বলেন, বলে দিবেন। আচ্ছা দেখেন, এই যে এই পার্টটা দেখেন, শুধু এই পার্টটা দেখেন, অন্য কিছু দেখার দরকার নেই। এখানে কি বলা আছে দেখেন, এখানে একটা ব্লক দেওয়া আছে, ব্লক দেওয়া আছে না, যে ব্লকটা আপনারা আগেও দেখছেন। দেখেন এটার একটা সিগন্যাল ফ্লো গ্রাফ কিন্তু এখানে আঁকায় দেওয়া আছে। এখানে কি করা আছে দেখেন, এটা করার ক্ষেত্রে আপনারা যেটা করবেন, জাস্ট শুধু যেই পয়েন্টগুলো হচ্ছে এন্টারিং পয়েন্ট না, দেখেন এন্টারিং পয়েন্ট মানে কি বলতেছি, দেখেন এই পয়েন্টে এসে একটা ঢুকে গেছে, এখানে একটা আসছে, হ্যাঁ এই পয়েন্টে একটা আসছে, আবার এই পয়েন্ট থেকে বের হয়েছে, আবার এই পয়েন্ট থেকে বের হয়েছে, মানে যে পয়েন্টগুলো বের হওয়া আর হচ্ছে এসে অ্যাটাচ হওয়া, এই পয়েন্টগুলো আগে আইডেন্টিফাই করবেন। দেখেন কি দিয়ে আইডেন্টিফাই করবেন, নাম্বার দিয়ে দিবেন।
এই যে 1 নাম্বার 2 নাম্বার 3 4 5 আর হচ্ছে 5 নাম্বার, এইভাবে আপনারা আইডেন্টিফাই করবেন। তো এই যে এখানে 1 1 এগুলো দেওয়ার দরকার নাই, আপনারা জাস্ট শুধু পয়েন্টগুলো আইডেন্টিফাই করবেন। প্রথম শুরু হয়েছে আর দিয়ে, শেষ হয়েছে সি দিয়ে, তাই না? তো আর দিয়ে স্টার্ট হয়ে সি দিয়ে হচ্ছে আপনার এন্ড হয়েছে। তো এখন ফার্স্ট আর আর সি এটা দিয়ে দিলেন, দেওয়ার পর হচ্ছে ইন্টারিং পয়েন্ট কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা টোটাল ইন্টারিং এর আউটগোয়িং পয়েন্ট না? এই পয়েন্টগুলোকে দেখেন 1 2 3 4 5 বাস দিয়ে মার্ক করে দিলাম, নিয়ে শেষ, কোনো কাজ নেই। এখন তো মজা দেখেন কি রকম মজা। এটা 4 থেকে এসে কোথায় আসছে? 2 তে। এটা কি আসছে? H1। তাহলে 4 থেকে 2 তে একটা আমি লাইন টানবো, 4 থেকে 2 তে এখানে মার্ক করব হচ্ছে H1। পজিটিভে আসছে, নেগেটিভ দেওয়ার প্রয়োজন নাই। তারপর হচ্ছে আমার 5 থেকে আসছে কোথায়? 1 এ। তাহলে 5 থেকে একটা আমি 1 এ নিয়ে নেব। কি আসছে? এটা কিছুই আসে না। তাহলে আমি কি দেব? কিছুই আসে নাই মানে এমন একটা ভ্যালু দিতে হবে যেটার সাথে মাল্টিপ্লাই করলে আমার সেম রেজাল্ট থাকবে। সেটা কি? সেটা হচ্ছে আমার 1। তো আমি 1 দিলাম, দেওয়ার পর দেখব কি এটা কোথায় আসছে? নেগেটিভে আসছে। সো আমি কি করব? 1 এর আগে নেগেটিভ দিয়ে দেব। তারপর আরেকটা কোথায় আছে? 5 থেকে 3 তে আসছে। তো 5 থেকে 3 তে নিয়ে আসলাম, এখানে কি H2 লিখলাম। আবার দেখতেছি এখানে কোথায় আসছে? মাইনাসে আসছে, তাহলে মাইনাস দিয়ে দিলাম। এটা কি কোনো প্রবলেম আছে বলেন? না স্যার, উপরে এটা দেয়া থাকলে আমরা নিচেরটা ড্র করব। হ্যাঁ এক্স্যাক্টলি এটা। এইরকম একটা কিছু একটা থাকবে, জিনিসগুলো আপনারা দেখবেন। এইটা একটা আছে, আরেকটা দেখাইছি, এরকম কিছু একটা থাকবে। তো এটাই হচ্ছে ফ্যাক্ট। আর একটা জিনিস হচ্ছে এখানে আচ্ছা দেখেন এটা কি হয়েছে, এটা একটু ওভার হয়ে গেছে। ওভার কিরকম? এটা কি ফার্স্ট পেজ, এটা সেকেন্ড পেজ। যাই হোক, সমস্যা নেই, আপনাকে একটা এক্সাম্পল আমি দেখাই। তো এই যে এটা আমরা করার চেষ্টা করি, হ্যাঁ কিরকম আছে এটা? এরকম আসবে না? জি স্যার, ঠিক আছে।
করব রিডিউস করব রিডাকশন করব কিভাবে করব ব্লক ডায়াগ্রাম রিডাকশন টেকনিক্স দিয়ে তো আমার কয়টা টেকনিক্স ছিল আমাদের ছিল 9টা টেকনিক্স তো 9টা টেকনিক্স ফলো করে আমরা এখন এটা বিল্ড আপ করার চেষ্টা করব তো এটার মধ্যে কি কি থাকবে বলে এটার মধ্যে শুধু একটাই ব্লক থাকবে যে ব্লকটার নাম কি ট্রান্সফার ফাংশন তো আমাদের উদ্দেশ্য কি সেই ট্রান্সফার ফাংশনটা বের করা তো এখন এখানে আমার ইনপুট কি r অফ s আউটপুট হচ্ছে c অফ s ঠিক আছে তো আমি এখানে কি করতে পারি বলুন তো ফার্স্ট অফ অল আমি কি করব প্রথমে সব ঠিক দাও g1 g2 এক্স্যাক্ট তারপর g4 g5 g6 এই জায়গায় আমি কিছু একটা করতে পারি তাই না তাহলে আমি যতটুকু আমি আপাতত বুঝতে পারছি ততটুকু করে নিই আপনারা যদি এভাবে করবেন তাছাড়া কিন্তু দেখা যাবে যে ভুল হয়ে যাবে তাহলে এখানে আমি g1 g2 প্লাস g এরকম করে নিব এরকম বলছেন না তারপর ইরেট করতে পারবো হ্যাঁ দেখেন তো আমি এটা করতে পারি কিনা এটা করতে পারি দেখেন ওইটা থেকে এইটা এই স্টেজটাকে আপনারা বুঝতে পারছেন এই স্টেজের মধ্যে প্রবলেম আছে কারো ঠিক আছে না আচ্ছা যদি ঠিক থাকে তাহলে আমি উপরেরটা ইরাজ করি তো এখন আমার করার কি আছে বলুন তো এখন আর কি করা যায় এইটা আমি কিছু করতে পারি পারবো না আর অফ এক্স তাহলে কি হবে এটা g বাই 1 gx তাই না তাহলে আমরা এটা হচ্ছে g বাই g g1 g2 g3 g1 g2 g3 ডিভাইডেড বাই 1 মাইনাস যেহেতু ক্লাসে আসছে gx g1 g2 g3 g1 g2 g3 আর এখানে is 0 তো এটা একটা ব্লকের মধ্যে দিব আমি হ্যাঁ দিয়ে কি হলো আমার তাহলে এই পোরশনটা শেষ তারপর এখানে কি হবে আবার আচ্ছা এখানে একটা কাজ করা যায় না স্যার ডাইরেক্টলি তো ডাইরেক্ট করা যায় পরে লাইনে এসে আমাকে আবার এটা মাল্টিপ্লাই করতে হবে তাহলে আমি এটা মার্কারে কালি করছি তো আমার ঝামেলা করতে তাই না এখানে কি করবো তাহলে একটা ব্র্যাকেট দিই ব্র্যাকেট দিয়ে g6 করা যায় না করে তারপর দেব হচ্ছে cx c of s c of s আবার কি আছে শুধু h1 টা না একটা হয়ে গেছে আমার কিন্তু কাজ হয়ে গেছে ইজি না বলেন জাস্ট শুধু 9টা টেকনিক্স মনে রাখবেন 9টা ভাবে মনে রাখারও প্রয়োজন নাই আপনারা যদি একটু প্র্যাকটিস করেন দেখবেন যে অটোমেটিক 9টা আপনার এইগুলোর মধ্যে চলে আসছে স্যার দুই একটা অঙ্ক মানে নির্দিষ্ট করে দিলে ভালো হতো এবার বারবার প্র্যাকটিস করা হতো তো ফলাফল পরে দুইটাই তো দেওয়া আছে দুইটা দেওয়া আছে না ওই যে সিগন্যাল ফ্লো গ্রাফ দুইটা দেওয়া আছে তারপর আগে যে একটা ব্লক ডায়াগ্রাম রিডাকশন দেখাইছিলাম এই যে এটা একটা দুইটা এই দুইটাই করেন প্র্যাকটিস
দুইটাই করেন। এটা আমি করতেছি, এটা তো আপনারাই করতেছেন, দেখেন এটা তো আপনারাই করতেছেন, আপনি তো বলে দিচ্ছেন যে এটা কি করতে হবে। তাহলে দেখেন এখানে আবার কি করা যায়, এখানে আবার সেম প্রসিডিউর ফলো করা যায় না, সেটা কি? G 1 minus 1 plus G তাহলে দেখেন এখন আমার কিন্তু দেখেন একটাই শুধু ব্লক আছে, আমার ক্যালকুলেশন করতে হবে, ক্যালকুলেশন করা ঝামেলা না, মানে এইগুলা কি করা, তাহলে আমি এখনই লিখে দিই। কি লিখবো? ওই যে c of s by r6। তাহলে আমরা তো এইটাই বের করব, আমরা তো সবসময় c of s r of s ই বের করব। আপনি এরকম দেখাই দিতে পারেন, আপনি যে এইভাবে একটা ব্লক দিয়ে দেখাই দিতে পারেন যে হচ্ছে এই c of s, তারপর এখানে ব্লক একটা ব্লকের মধ্যে এখানে থাকবে কিছু, তারপর এখানে হচ্ছে CS না c এর r of s, এটা হচ্ছে c of s। তো এটা আপনাকে লাস্ট মোমেন্টে এসে করতে হবে কি c of s আউটপুট বাই ইনপুট r of s। তো এই জিনিসটা আপনি আগেও করে দিতে পারেন। ধরেন আমি এখনই করলাম, এখন তো আমি বুঝতেছি যে এই c of s বাই r of s এর ভ্যালুটা ওইটাই হবে যেটা এই ব্লক ডায়াগ্রামটা, মানে এইটুকু হচ্ছে যদি আমি সলভ করি তাহলে যেটা পাবো সেটাই আমার হচ্ছে c of s বাই r of s। তাহলে আমি এখনই এটা করে দেব, তাহলে আমার হবে কি এই পাশে ক্যালকুলেশন করতে বা যদি আমার উপর নিচ কাটাকাটি যায় জিনিসগুলো হচ্ছে সহজ হয়ে যাবে। তো আচ্ছা আমি সামনে আসি, বলেন কি করব, এটা কি করব, কি বলছেন আপনারা, একটু বলছেন একটু আগে। G 2 G3 ভাগ 1 minus 1 plus এখানে তাহলে আমার হচ্ছে g বাই 1 প্লাস gh। g মানে কি? জীবনে উপর g মানে এটা দেখেছি সম্পর্ক তাই না? তাহলে এটা কি আমার বলতো g1 g2 g3 তারপর ইনটু আচ্ছা g5 প্লাস g4 প্লাস g6 এটা ডিভাইডেড বাই 1 মাইনাস g1 g2 g3 is 0। এতটুকু কি দেখেন ঠিক আছে? আচ্ছা তাহলে নিচে করব হচ্ছে 1 প্লাস gh, তাহলে 1 প্লাস এইটাই তাই না, g1 g2 g3 g5 প্লাস g4 প্লাস g6 এটা ডিভাইডেড বাই 1 মাইনাস g1 g2 g3 is 0। পাশে কিন্তু এই তাই না? এখন কি আছে h1, তাহলে h1 কোথায় হবে? এখানে, তাই না? ঠিক আছে এবার ওকে, দেন আবার কি করতে হবে, এটা কি করতে হবে, মাল্টিপ্লিকেশন কি দেখেন তো। শুনুন এটা একটু বড় লাগতেছে, দেখতে বড় মনে হচ্ছে, কিন্তু এসটিএস গুলো কিন্তু অনেক ইজি, তাই না? দেখেন অনেক ইজি কিন্তু এসটিএস গুলো। এটা কি করবো, লসাগু করবো, তাই না? বুঝতে পারছেন? এই যে এই টার্মটা কি করবো, একটাকে আমি লসাগু করতে হবে না, একটা নেওয়ার জন্য তো ওয়ানের সাথে কি এটা কি করতে হবে, এটাই হবে, ঠিক আছে বলছেন যখন লিখলাম এটা, তারপর প্লাস এখন কি উপরেরটা হবে c2 c3 5 প্লাস g4 প্লাস g6 ইনটু g1, তাই না? এটা মানে কি c of s ইনটু r of s। তবে ক্রস মাল্টিপ্লাই করব,
C1 C2 C3 কাটাকাটি চলে যায়। C3 স্যার এখানে শর্টকাটে করা যায়। আচ্ছা করি করলাম যখন G5 plus C4 G6 G5 divided by 1 minus G1 G2 G3 H dot into কি হবে নিচেরটা উপরে যাবে, নিচেরটা 1 minus C1 C2 C3 H dot divided by 1 minus C1 C2 C3 dot তারপর প্লাস G1 এইটা না বাবার এইটা এটা কাটাকাটি যায় না এটাকে এটা 1 এটাকে এটা 1 তাই না তো তাই যদি হয় এইটা আমি ইরেজ করে দেওয়ার চেষ্টা করি এখানে হবে কিনা নিচের লাস্টেরটা তো একরকম অবস্থা, আমরা ওটা এক ব্র্যাকেটের মধ্যে দিতে পারি না। কোনটা কোনটা বলেন G1 G2 G3 একটু ব্র্যাকেট দিয়ে আবার G5 G4 সেম, মানে একটা ব্র্যাকেটের ভিতরে দিতে পারি। নিচেরটা হ্যাঁ এটা সেম। ও মাল্টিপ্লাই করে হ্যাঁ হ্যাঁ দিতে পারে এটা তো মাল্টিপ্লিকেশন একসাথে করে দিবেন কোনো প্রবলেম নাই তো একটা ব্র্যাকেটের মধ্যে দিতে পারে না আমি ওখানে পার্ট বাই পার্ট করছি এটা বোঝার জন্য পার্ট বাই পার্টই এটা নিয়ে আসছি দেখি এটা আমাদের মিলছে কিনা মেলার কথা। প্লাস মাইনাস আর মাল্টিপ্লিকেশন এগুলো আবার দেখে কিন্তু তাহলে আমাদের প্রসিডিউর ঠিক ছিল নাকি এটা হচ্ছে অ্যান্সার তাহলে আপনি বুঝতে পারছেন যে কোথায় কি করা হয়েছে তাহলে কি আমি যে একটা খাতায় এটা করছিলাম তো ওইটার ছবিটাই দিয়ে দেবো আপনাদের স্লাইডে স্লাইডে দিয়ে দিন। ঠিক আছে স্লাইডে তাহলে এটা ছবিটা আমি দিয়ে দেবো তাহলে আপনারা রিলেট করতে সুবিধা হবে লাস্টে প্লাস দেখা যাচ্ছে এই সমান কোথায়? এটা উপরে স্যার ওইটা প্লাস নাকি এখানে সবার নিচে স্যার আচ্ছা আসতে পারে নিচে অনেক উপরে স্যার এটা স্যার বাম সাইডে প্লাস দেওয়া আছে আচ্ছা আসেন দেখি আসেন সামনে আসেন দেখেন তো কোথায় হ্যাঁ হ্যাঁ কোথায় থেকে আসলো ভালো কথা বলছেন এটা আসছে হচ্ছে আমাদের G5 G4 G6 আচ্ছা এটা তো প্লাসই এটা বুঝতে পারছেন কেন ওইটা কোনটা ওইটা হচ্ছে আমার এই যে এই স্টেজটা এই যে দেখেন জি স্যার হ্যাঁ এটা যে হচ্ছে কি করা হয়েছিল দশক করা হয়েছিল না দশক করা হয়েছিল যেটা সেই স্টেজটা ওইটা ঠিক আছে ওই জন্য তো হচ্ছে আপনার প্লাস দেওয়া ছিল
তো ঠিক আছে, এই যে এখন যে প্লাস দিলাম, এখন কিন্তু আপনি আর ওই কাজ করতে পারবেন না, যেটা বললেন, ঠিক আছে? হ্যাঁ, এখন কিন্তু আর হবে না, এখন মাল্টিপ্লাই করলে এই একটা করে ধরে মাল্টিপ্লাই করতে হবে। হ্যাঁ, বুঝতে পারছেন? মাল্টিপ্লাই করে বড় করে লিখতে হবে। ভালো চেঞ্জ দেখছেন, ঠিক আছে, এইটাই ঠিক আছে, প্লাসই হবে। কারণ আমরা যখন এই যে এখানে লসাগু করছিলাম, তো লসাগু করার সময় ওই লিখার ফ্লোতে সব মাল্টিপ্লাই করে গেছিলাম, দেখছেন? প্লাস দিতে ভুলে গেছিলাম। তো আপনারা এই জিনিসগুলো নোটিস করবেন, এই যে ভুল করলাম, এই সব ভুলও কিন্তু আপনাদেরও হতে পারে। তো এখন তো আপনারা ধরাই দিলেন, দেখাই দিলেন। তখনও দেখবেন যে আপনাদের পিছনে এই পাশে বসে বলবেন, দেখো ঠিক আছে নাকি, এরকম কিন্তু করা যাবে না, বুঝতে পারছেন? এক্সাম্পল এরকম করা যাবে না, আপনারা পড়াশোনা করে যাবেন, আমার মনে হয় না ইনশাআল্লাহ কোনো প্রবলেম হবে। তো ঠিক আছে, এই পর্যন্তই আপনাদের সিলেবাস।